কমেন্ট করেছিল যে তোমরা এত গরমে কি করে ভিডিও করছো। এখন তুই পার্ট পার্ট করে করবি, যা করার পার্ট পার্ট করে আমি দাঁড়াবো, আমি গানটা তোকে পাঠিয়ে দিচ্ছি। ঢং করতে করতে যাবি, ঠিক আছে? হ্যাঁ ঘর এদিকে ঘুরে যা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আমি মনীষা আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যাই হোক, দেখো আজকে আমরা করবো হচ্ছে একটা রিল ভিডিও না সরি, একটা বড় ভিডিও। সেটা হচ্ছে আমি একটা গানে নাচবো, সেই গানটা অনেক দিন আগে পূর্ণ হয়ে গেছে। সেই গানটাতে নাচবো, তাই জন্য আমি রেডি হয়ে চলে এসেছি। আর এত গরম আমি এই জামাটা পরে যে কীভাবে আছে সেটা আমি জানি। আর একটা ভালো কথা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে যে কমেন্টটা, সেটা একজন কমেন্ট করেছিল যে আমরা তো সব ভিডিওগুলোই যেন রোদের মধ্যে করি যাতে ক্যামেরার কোয়ালিটিটা বেশি ভালো হয়। তাই জন্য তোমরা দেখো ভিডিওগুলো ওপরে করি আর গরমের মধ্যে করতে হয়। তাই একজন কমেন্ট করেছিল যে তোমরা এত গরমে কি করে ভিডিও করছো। এটা আমার ভালো লেগেছে সত্যি কথা। অনেকজন মানে এত কষ্ট করে ভিডিও করার পরেও তো অনেকজন উল্টোপাল্টা কমেন্ট করে, যদিও আমাদের সত্যি কথা বলতে এখনও কোনো নেগেটিভ কমেন্ট আসে না। তো যাই হোক, তার কথা আমার খুব ভালো লেগেছে। আর সেটাই যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এইরকম কমেন্ট করবে, আর যদি না বোঝো তাহলে কি বলবো। এবার চলো অত কথা না বলে এবার ভিডিওটা শুরু করা যাক। এবার আমি কি করে ভিডিওটা করছি, মানে কীভাবে করছি সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টানা দেখতে হবে, একদম স্কিপ করলে চলবে না। তো চলো, আমি কিন্তু এত ঘেমে গেছি। আমি কিন্তু সত্যি কথা বলতে, অনেকে বলে যে নো মেকআপ লুক। তো যাই হোক, দেখো আমি কোনো একটা মেকআপ করিনি। আমি কিন্তু শুধুমাত্র সানস্ক্রিন এখানে অ্যাপ্লাই করেছি আর একটু করে লিপস্টিক। দেখো লিপস্টিকের কালারটা কিন্তু আমার পুরো মুখের সাথে কিন্তু পুরো সেম ম্যাচ করে গেছে। আর তো চলো বেশি আবার কথা না বলে এবার যাওয়া যাক। এখন তুই পার্ট পার্ট করে করবি, যা করার পার্ট পার্ট করে আমি দাঁড়াবো, আমি গানটা তোকে পাঠিয়ে দিচ্ছি। এখানে পার্ট পার্ট করে করবি, ঠিক আছে? মানে ধর আমি ঘুরলাম, মানে পুরো রাউন্ড করলাম। এটা প্রথমে যে প্রথমে যে মিউজিকটা হবে না, এটা এইখান থেকে যাবি, ঢং করতে করতে যাবি, ঠিক আছে? জাস্ট একটুখানি, হ্যাঁ মানে হালকার মধ্যে নর্মাল একদম হবে একটুখানি। হ্যাঁ তারপর ঘুরবি, যখন এটা হবে তখন চুলটা একবার ঘুরিয়ে তারপর তুই ঘুরবি, ঠিক আছে? তুই শুধু যাবি, একবার হালকা করে যাবি, জাস্ট এখান থেকে ফুল এই গাছটা একটু হালকা ইয়ে করবি, ঠিক আছে? স্টার্ট করলাম। আচ্ছা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি নর্মালি হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট যখন আমি ভিডিওটা করছিলাম, তখন জাস্ট ঢুকবো সেই সময়টা। কীভাবে করবি? হ্যাঁ এভাবেই করবি। না এটা ভালো লাগছে না, এটাও করবি। আগে ফার্স্টেরটা এরকম করবি আর লাস্টেরটা এরকম যে আগের মতো। হ্যাঁ আমি মেন স্টেপটা যেরকমভাবে করলাম সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কীরকম করবো। হচ্ছে আর এই জায়গাটাও কিন্তু নিচ থেকে ওপরে উঠবে, জাস্ট এটুকু। নাটক কর, আমি উঠবো, আস্তে আস্তে উঠাবো, আস্তে আস্তে। নর্মাল কর, স্টার্ট। হ্যাঁ কর। আমি এখনও বুঝতে পারছি না যে আমি এই গানটা কোন চ্যানেলে আপলোড করব। মানে আমি একটা নতুন যে চ্যানেলটা খুলেছি সেটা হচ্ছে ট্রেন্ড অনিশা মনীষা নামে, সেই চ্যানেলটাতে নাকি এই এখন যে চ্যানেলটাতে আমি রেগুলার ভিডিও দিচ্ছি ওই চ্যানেলটাতে কোনটাতে এখন আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ কর, এদিকে ঘুরে যা।
তোমাদের যেটা বলেছিলাম যে আমার এই ভিডিওটা করতে, মানে বলেছিলাম না, সরি, বলবো পরে বলবো, যে আমার এই ভিডিওটা করতে 5 মিনিটের মতো সময় লেগেছে। আর ও আমাকে দেখিয়ে দিয়েছিলো যে কীভাবে করবি, কারণ ও ক্যামেরাটা ধরেছিল, ও বুঝতে পারছিলো যে কোন পজিশনে কীরকম করলে ঠিক ভালো লাগবে, জাস্ট এমনি নর্মাল। আর যেগুলো হচ্ছে নাচের বেলা সেগুলো কিন্তু আমি নিজের মন মতো করছিলাম। সেগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি বলো আমি কিন্তু আবার এরকম অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর মাঝে দিদি ভেবেছিল যে গানটা হয়তো এখানে শেষ হয়ে যাবে, তাই বলেছিল যে টাটা দিয়ে সুন্দর করে চলে যেতে, কিন্তু আমি ওকে বলেছিলাম না দিদি আর একটুখানি আছে, তো ও বলেছিল লাস্টে টাটা দিয়ে সুন্দর করে চলে যাবে, টাটা সব। তো আমি ওইখান দিয়ে ভিডিওটা করে এসে নিচে এসে চটপট টিস্যু দিয়ে মুখটা মুছলাম। তারপরে আমি যে রুমালটা নিয়ে গেছিলাম, এই রুমালটাও কিন্তু অর্ধেক ঘাম মুছতে মুছতে পুরো ভিজে গেছে। আর জলের বোতলটাও বাবা এত গরম পড়েছে, জলের বোতল পুরো ঠান্ডা, মানে ঠান্ডা ছিল গরম হয়ে গেছে, এখন ওপরেই জলের বোতলটা পড়ে আছে। রোদ ওপরে, ওই এসে কোনো রকম জামা টামা ছেড়ে তাড়াতাড়ি করে এখানে এসে বসছে পাখা চালিয়ে। আর হচ্ছে ওর ভিডিও শ্যুট করতে সত্যি বলতে আজকে অতটাও টাইম লাগে না, আজকে না, ওর হচ্ছে কোনো সময় অত টাইম লাগে না, কারণ ও হচ্ছে সব প্র্যাকটিস করে যায় তো একেবারেই হয়ে যায়। আজকেও কিন্তু কোনো টাইম লাগেনি। আর আমার বেলা যা হয়, আমার সারা দিন আমাকে নাচ শেখাতে আমি যখন মানে নাচবো, যখন ভিডিও হবে তখন আমি নাচ শিখবো। ও আমার একবার আমি বলি দাঁড়া ক্যামেরাটা অফ কর, তারপর আমি একটু নাচটা শিখে নিই, একটা পার্ট করে করি, মানে তো খুব রেগে যায়। দেখো কী বলতো, মানে আমি পাশে একটু অডিওটা চালিয়ে রাখি, আর তারপরে হচ্ছে গান, মানে অডিওটা চালালে তারপরে ক্লিক করে চালাই। আর ও কী করে বলে কি দাঁড়া হচ্ছে না, অফ কর ক্যামেরাটা। আমি একটুখানি প্র্যাকটিস করিনি, একটুখানি প্র্যাকটিস করবে বলবে, একটুখানি প্র্যাকটিস করবো, বাট এতক্ষণ ধরে যে করে কি বলবো। তোমাদের আগের ভিডিওটা তোমাদের পোস্ট করেছিলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে ঝুনঝুন ময়না। ওই গানটাতে মেঘলা ওয়েদার ছিল, এখন তো আজকের দিনটা প্রচুর রোদ উঠেছে, ওই ওয়েদারে ওর সময় লেগেছে 1.5 ঘন্টা। আর আজকে সত্যি কথা, এটা আমার পুরোপুরি সত্যি, প্রথম মানে আমার ভিডিও ধরো তাও 10-20 মিনিট লাগে, আমার ভিডিও তাও 10-20 মিনিট লাগে করতে, ভিডিওগুলো করতে। আর আমার এই ভিডিওটা করতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। একবারও আমি প্র্যাকটিস করে নিই, নিচে যতটুকু পেরেছি করে গেছি, তারপর ওপরে গিয়ে গান শুনতে আমার হয়ে গেছে সব কিছু। কিন্তু এই মেয়েটাকে আমার দ্বারা সত্যি নাচের কিছু ভিডিও হয় না, আমি নাচটা না অতটা পারি না সত্যি কথা বলতে। ও পারে সব, ওর ভিডিওতে দেখবে নাচের যা ভিডিও ওরই সব দেখতে পাওয়া যায়, আমার কিন্তু পাওয়া যায়, আমি নর্মাল করি একদম। আর হচ্ছে যে হ্যাঁ, এই পর্যন্ত মানে এখনো পর্যন্ত একটাই শুধু আমার মানে ভিডিও মানে একটা করেছি ড্যান্স কভার, সেটা হচ্ছে ঝুনঝুন ময়না। আর একটা আমার দেখো ওইটাই, ওটা আমাকে ও জোর জবরদস্তি করেছে, বলছে আমি একদিন শাড়ি পরেছি ওটা করবো বলে, এমনি শর্টস, ঠিক আছে, দিয়ে বলছে তোকে না এই গ্রাম্য এরকম যদি ইয়ে করিস না তোকে ভালো লাগে, তুই যেহেতু নর্মাল তো তোকে এইটাতে মানায়, ও যেহেতু একটু স্টাইলিশ। হ্যাঁ সত্যি করে সবাই এটা বলে, তা ওইখানে এসব জিনিস পারে ভালো, আর আমি তো এইসব জিনিস অতটা পাই না, বলছে আমাকে একটু গ্রাম্য ওইসব জিনিসই ভালো মানায়। হ্যাঁ, মানে ওর ধরো একটু শাড়ি পরবে, দিয়ে ওইটা দেখে বলছে ওর কিন্তু করার কথা ছিল ঝুনঝুন ময়নাটা, ও আমাকে দেখে বলছে তো সত্যি সুন্দর লাগছে, ওর থেকেও সুন্দর লাগছে, ও আমাকে বলছে বারবার হ্যাঁ তুই ওটা কর, তোকে অনেক ভালো লাগবে, তুই ওটা কর অনেক ভালো, আমি পুরো শিখিয়ে দেবো তোকে, হাতে ধরে পুরো শিখিয়ে দেবো। কিন্তু আমাকে সব শিখিয়েছে, নিচ থেকে সব শিখিয়ে দিয়েছে, আমি ওপরে গিয়ে সব ভুলে গেছি। আমি তারপর পার্ট করে করেছি, আমার মানে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে ওই ভিডিও শ্যুটটা। ঝুনঝুন ময়না, তারপর রোদ কিচ্ছু ছিল না, একদম ইয়ে করেছি, তাতেও আমরা এত ঝুনঝুন ময়না নাচো না, একটুখানি করলে আবার পরে একটু করে আমি বলছি স্টপ কর দাঁড়ায়, মানে ভুলে যাচ্ছি খালি। আমি নাচের ইয়েতে একদমই সত্যি পারি না, আর এই শয়তানটা হচ্ছে সব পারে। না ওকে কি বলতো, আমিও সেরেছিলাম সেদিনকার, কিন্তু আমাকে একেবারে বাজে লাগছিল, সত্যি একটু ভালো লাগছিল না। অন্য সময় শাড়ি বললে তাও ভালো লাগে, কিন্তু একটু তখন ভালো লাগছিল না। ওকে আমার আমি ওর প্রেমে পড়ে গেছিলাম, এত ভালো লাগছিল বলে আমি ওকে বলেছিলাম যে তুই করবি, আমি রিকোয়েস্ট করছি তুই করবি দিয়ে ও কিন্তু ফাইনালি করেছিল, কিন্তু আমার মাথা পুরো খারাপ করে তারপরে কিন্তু করেছিল। তো চলো